আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। আওয়ামী লীগের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, বলল রাশেদ প্রধান। এদিকে আল্লাহর বিধান কায়েমের পক্ষে ভোট না দিলে ওই ভোট পচে যায়, বলল ডক্টর শফিকুল ইসলাম। এছাড়া পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা ভালো লাগে না, বলল মান্না। আরও থাকছে, ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটুট, বলল জামায়াতের আমির। অন্যদিকে স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করেছে ব্যাটারি চালিত রিক্সা চালকেরা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। আওয়ামী লীগের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, বলল রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের বিগত 17 বছরে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ। আশা করি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বনির্ভর হয়ে উঠবে। দারিদ্র্য বিমোচনে বর্তমান অন্তর্বর্তী এবং আগামী সরকার বড় সহায়ক ভূমিকা পালন করবে। মাওলানা ভাসানীর স্মৃতিচারণ করে তিনি বলেন, আমাদের মাওলানা ভাসানীর আদর্শে রাজনীতিতে এগিয়ে যেতে হবে। তাহলে রাজনীতিবিদদের মধ্যে কখনো প্রতিহিংসার রাজনীতি, ক্ষমতার লোভ, দুর্নীতি, এমপি মন্ত্রী হওয়ার খায়েশ জাগবে না। আগামীর বাংলাদেশ গড়তে হলে মাওলানা ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মেজর এম এ জলিল, শফিউল আলম প্রধানদের মতো জেগে উঠতে হবে। আল্লাহর বিধান কায়েমের পক্ষে ভোট না দিলে ওই ভোট পচে যায়, বলল ডক্টর শফিকুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি, বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, আল্লাহর বিধান কায়েমের পক্ষে ভোট না দিলে মাদক কারবারি, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলদার, জনগণের সম্পদ লুট করা চোর ডাকাতকে ভোট দিলেই ওই ভোট পচে যায়। যারা নিজস্ব মতবাদে দেশ পরিচালনা করে তাদেরকে ভোট দিলে সেই ভোট পচে যায়। পচা ভোটের দূষিত ব্যাকটেরিয়া সমাজে ছড়িয়ে পড়ে ব্যাধিতে রূপান্তর হয়। ওই ব্যাধিতে ভোটারকেই আক্রান্ত হতে হয়। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, নারীর স্বাধীনতার নামে গত 53 বছর বাংলাদেশের নারীদের অধিকার ও ইজ্জত ক্ষুণ্ণ করা হয়েছে। নারীদেরকে ভোগ বিলাসের পণ্যে রূপান্তর করেছে, ধর্ষণের সেঞ্চুরি করা হয়েছে। শিয়াল মুরগি যেমন বন্ধু হতে পারে না, বেপরদা নারী তেমনি সমাজের নিরাপদ থাকতে পারে না মন্তব্য করে তিনি বলেন, ইসলাম নারীদের অধিকার, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করেছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নারী অধিকারের নামে নারীদের ইজ্জত লুণ্ঠনের সুযোগ নাই। নারীদের নিরাপত্তার বিঘ্ন ঘটতে পারে না। বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হতো তাহলে ফেলানির মতো নিরীহ বোনকে সীমান্তে ভারত গুলি করে হত্যা করতে পারত না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করতে পারত না। রাজনৈতিক দলের পদবি দেওয়ার নামে নেতাদের কাছে নারীরা ভোগপণ্য হতো না। নারী পুরুষের সমান অধিকারের নামে নারীদেরকে তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা থেকে বঞ্চিত করা হতো না। ধর্মনিরপেক্ষতার নামে বিভিন্ন ধর্মের নাগরিকদের সংখ্যালঘু বানিয়ে রাখতে পারত না। পাহাড়িদের উপজাতি বানিয়ে জাতি, গোষ্ঠী ও ধর্মের বিভাজন সৃষ্টি করা হতো না। এইসব কেবলমাত্র মানবরচিত মতবাদে সমস্ত ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নয়। তাই মানুষের তৈরি মতবাদ থেকে বেরিয়ে এসে আল্লাহর বিধান কায়েমের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ডক্টর মাসুদ বলেন, তাহলে সমাজ মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদার, জনগণের সম্পদ লুট করা, চোর ডাকাত থেকে সমাজ রক্ষা পাবে, সমাজে শান্তি বিরাজ করবে। পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা ভালো লাগে না, বলল মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা কারো ভালো লাগে না। তাই অন্তর্বর্তী সরকারের আগে ক্ষুধা নিরসনে কাজ করা উচিত। মান্না বলেন, সবার মুখে আজ দেশ বদলের আকাঙ্ক্ষা। মানুষ সংস্কারও চায়, ভোটও চায়। তবে পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা কারো ভালো লাগে না। তাই সরকারের উচিত আগে ক্ষুধা নিরসনে কাজ করা। তিনি বলেন, দেশের 18 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষ দরিদ্র। এর মধ্যে 6 কোটি মানুষের কোনো আয়ের মাধ্যমই নেই। নাগরিক ঐক্য ক্ষমতায় যেতে পারলে দরিদ্র ব্যক্তিকে মাসে 1000 টাকা করে দেওয়া হবে। এক পরিবারে 4 জন থাকলে 4000 টাকা দেওয়া হবে। মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, সরকারের কেউ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে চায় না, কিন্তু সরকার যত কথা বলবে ততই ভালো কাজ হবে। এ সময় যতটুকু সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো রাজি, ততটুকু সংস্কার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা জনগণের কল্যাণের জন্য কাজ করেন।
করেননি। তিনি ক্ষমতা ছেড়ে দেওয়ার মানুষ ছিলেন না। যখন মানুষকে গুলি করে আন্দোলন দমানো যাবে না বলে সেনাবাহিনী জানিয়েছে, তখন যান নিয়ে পালিয়ে গেছে শেখ হাসিনা। বিদেশিরা তাকে টাকা ধারও দেয়নি, তবে ডক্টর ইউনূসকে $8 বিলিয়ন অনুদান দিয়েছে। সে বিদেশিরা শেখ হাসিনার সময় টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল। তারা ডক্টর ইউনূসের আসার পর আবারও টাকা পাঠাতে শুরু করে। ঐক্যকে রাখতে হবে, ইস্পাত কঠিন অটুট, বলল জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, তরুণ যুব সমাজকে ষড়যন্ত্রকারী শত্রুদের ব্যাপারে চূড়ান্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ঐক্যকে রাখতে হবে, ইস্পাত কঠিন অটুট। রোববার 24 নভেম্বর তার নিজ ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টের মাধ্যমে তিনি এই কথা বলেন। জামায়াত আমির বলেন, জুলাই ও আগস্ট বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র, তরুণ, যুব সমাজের প্রতিনিধিদেরকে যারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চাইবে, তারা আগামীর বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রতিপক্ষ হিসেবে নিজেকে উপস্থাপন করবে। তিনি আরো বলেন, তরুণ যুব সমাজকে ষড়যন্ত্রকারী শত্রুদের ব্যাপারে চূড়ান্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ঐক্যকে রাখতে হবে, ইস্পাত কঠিন অটুট। এদেশের মজলুম জনগণের সহায় একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ ডক্টর ফয়েজ সহ সকল শহীদদের রক্তে স্রাত পথ ধরে আওয়ামী লীগ বাকশালীদের রাজনীতি থেকে চিরতরে বিদায় ও মাফিয়াতান্ত্রিক ষড়যন্ত্র মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে। ডক্টর রেজাউল করিম বলেন, ছাত্র জনতার বিপ্লবের প্রায় 4 মাস হলেও পতিত স্বৈরাচারের প্রতিপ্রভুদের বিচারের ক্ষেত্রে আশাবাদী হওয়ার মতো কোনো অগ্রগতি নেই, বরং তারা অর্জিত বিজয়কে নস্যাৎ ও বিতর্কিত করার জন্য নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা কখনো আনসারদের ছদ্মবেশে, কখনো সংখ্যালঘুদের ছদ্মবেশে, আবার কখনো পরীক্ষার অকৃতকার্য পরীক্ষার্থীদের ব্যানারে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে। সবকিছুতে ব্যর্থ হয়ে তারা এখন নতুন করে বিভিন্ন আঙ্গিকে ষড়যন্ত্র শুরু করেছে। তাই এইসব মানবতা বিরোধীদের, অপরাধীদের বিচারের জন্য কোনোভাবেই কালক্ষেপণের সুযোগ নেই। তিনি স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে সকলকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান। তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবের মূল উদ্দেশ্যই ছিল দেশের সকল প্রকার বৈষম্যের অবসান, কিন্তু আগস্ট বিপ্লবের পরও দেশের সর্বক্ষেত্রে বৈষম্য বিরাজমান। মূলত মানব রচিত মতবাদের মাধ্যমে মানুষের কল্যাণ ও মুক্তি কোনোভাবেই সম্ভব নয়। জামায়াতের দীর্ঘ আন্দোলন সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াত দীর্ঘদিন ধরে দেশের মানুষের মাঝে যে আদর্শ প্রচার করেছে, সময়ের ব্যবধানে তার অপরিহার্যতা প্রমাণ হয়েছে। জামায়াত নির্বাচনকালী কেয়ারটেকার সরকারের প্রয়োজনের কথা অনুভব করলেও অপরাপর রাজনৈতিক দলগুলো তা মোটেই আমলে নেয়নি, কিন্তু পরবর্তীতে তা সকলের কাছেই জিকিরে পরিণত হয়েছে। বিগত 53 বছর ধরে জামায়াত দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে দেশে ক্ষুধা, দরিদ্র ও অর্থনৈতিক বৈষম্যের অবসান হবে, প্রতিষ্ঠিত হবে সুশাসন। তিনি ক্ষুধা, দারিদ্র ও বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে জামায়াতকে সমর্থন দিতে লক্ষ্মীপুরবাসীর প্রতি আহ্বান জানান। ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করেছে ব্যাটারি চালিত রিক্সা চালকেরা। রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ি, জাতীয় প্রেস ক্লাব এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন ব্যাটারি চালিত রিক্সা চালকরা। ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত রিক্সার চলাচল 3 দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপের নির্দেশের প্রতিবাদে চালকেরা বিক্ষোভ দেখাচ্ছেন। আজ রোববার সকালে মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ি এলাকার সড়কে নেমে চালকদের বিক্ষোভ করার খবর পাওয়া গেছে। এছাড়া ঢাকার বিভিন্ন এলাকা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে চালকদের জড়ো হতে দেখা গেছে। তারা সেখানে সড়ক অবরোধ করে সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন। মোহাম্মদপুর থানার পরিদর্শক তদন্ত হাফিজুর রহমান দুপুর 12:15টার দিকে প্রথম আলোকে বলেন, সকাল 9:30 থেকে মোহাম্মদপুরের বিভিন্ন জায়গায় ব্যাটারি চালিত রিক্সা চালকরা সড়ক অবরোধ করছেন। এর মধ্যে মোহাম্মদপুরের বেড়িবাঁধ 4 রাস্তার মোড় ও চাঁদ উদ্যান এলাকায় রয়েছে। সকালে যাত্রাবাড়ি চৌরাস্তা এলাকায় চালকেরা সড়ক অবরোধ করেছিলেন বলে জানান ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক ওয়ারি বিভাগের যাত্রাবাড়ি অঞ্চলের সহকারী কমিশনার আক্তারুজ্জামান। তিনি বলেন, সকাল 9টার পর তারা পৌনে 1 ঘন্টার জন্য সড়ক অবরোধ করেছিলেন। সে সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল 10:15টার দিকে তারা সেখান থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।